গাছ থেকে যখন আপনি পাতা ছিঁড়বেন অটোমেটিক্যালি রস এই আটা বের হবে, ঠিক না ঠিক? কারণ এটা হচ্ছে ব্লাডের কানেকশন, রক্তের যোগাযোগ, পানি তো আসবেই। কিন্তু আমি বলেছি চিৎকার দিয়ে কান্নাকাটি করবে না। নবী আমার ডেকে বললেন, মারিয়া তুমি যখন তোমার ইব্রাহিমের পাশে তুমি ধৈর্য ধারণ করে বসে আছো, সবর করেছ রে মারিয়া, তখন আমি কথা দিলাম তোমার ইব্রাহিম কিয়ামতের ময়দানে তোমারে সুপারিশ করে করে জান্নাতুল ফেরদাউস পৌঁছায় দিবে। আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে আসছে যখন কোন মানুষের ছোট নাবালক সন্তান মারা যায়, ছোট কালে মারা যায়, ছেলে হোক মেয়ে হোক, কিয়ামতের দিন এই ছোট ছেলে মেয়েগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করে করে তার মা বাবাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায়া দিবে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কচি কচি মাসুম বাচ্চাদেরকে ডাক দিবেন, কচি কচি মাসুম বাচ্চারা আসবে, আল্লাহ বলবেন, ডেকে বলবেন, আমার বান্দারা যাও গো বান্দা, কিয়ামতের দিন তোমাদের কোনো হিসাব হবে না, বিচার হবে না, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। আমার ভাইরা, কচি বান্দাগুলি ডেকে বলবে, আল্লাহ দুনিয়াতে মাকে মা বলে ডেকে তৃপ্তি মিটে নাই, বাবাকে বাবা বলে ডেকে তৃপ্তি মিটে নাই, আজকে কিয়ামতের ময়দানে যদি আমার মাকে একবার এনে দিতাম, বাবাকে একবার এনে দিতে গো আল্লাহ, একবার মাকে মা বলে ডেকে তৃপ্তি মিটায় নিতাম, বাবাকে বাবা বলে ডেকে তৃপ্তি মিটায় নিতাম গো আল্লাহ। আমার মাকে একটু এনে দিবা, বাবাকে একটু এনে দিবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডাক দিবেন, ও আমার ফেরেশতারা আমার কচি বান্দার মা বাবাকে এনে দাও। দুইজন ফেরেশতাকে, একজন মায়ের সূরত দিয়া আর একজনকে বাবার সূরত দিয়া ওই কচি বান্দার সামনে হাজির করা হবে। আমার বাইরে কচি বান্দা একটা দৌড় দিয়া মায়ের কোলে উঠবে, মা মা বলে ডাকবে, মুখটা মলিন করে চলে আসবে, বাবার কোলে উঠবে, বাবা বাবা বলে ডাকবে, মুখটা মলিন করে চলে আসবে। আমার আল্লাহ ডেকে বলবে, কিরে কচি বান্দা, এত তাড়াতাড়ি মাকে মা বলে ডেকে তৃপ্তি মিটে গেছে, বাবাকে বাবা বলে ডেকে তৃপ্তি মিটে গেছে। কচি বান্দা তখন আমার আল্লাহর দিকে এতিমের মতো দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলবে, আল্লাহ গো, এটা তো আমার মা না, এটা আমার বাবা না। আল্লাহ ডেকে বলবে, বান্দারে কি করে বুঝলি এটা তোর মা না, এটা তোর বাবা না? হাদিস শরীফের মধ্যে আসছে, কচি বান্দা তখন আমার আল্লাহর দিকে এতিমের মতো নজর করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ আমাকে যখন আমার মায়ের বুক জুদা করে এনেছিলাম, আমার মা কাঁদতে কাঁদতে রাতের বেলায় ঘুমাইতে পারে নাই, কাঁদতে কাঁদতে আমার মায়ের বালিশ ভিজে গেছে গেল আল্লাহ। আমার মা যতদিন দুনিয়াতে ছিল আমার টেনশনে আমার মা ঘুমাইতে পারে নাই, আমার মা কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে দিয়েছে, আমার মা দুনিয়াতে সংসার করতে পারে নাই, কাঁদতে কাঁদতে আমার মায়ের কলিজা পড়ে ছাইকাই হয়ে গেছে। আমার বাবা বালিশে রাতের বেলায় মাথা দিয়ে ঘুমাইতে পারতো না, আমার বিনয়ে আমার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতো, আমার বাবা আমার জন্য কাঁদতে কাঁদতে কলিজা পড়ে ছাইকা হয়ে গেছে। আল্লাহ গো, তুমি যখন মা বাবা এনে দিয়েছো, আমি নাকের কাছে নাক লাগে ঘিরান নিছি, কিন্তু কলিজা পোড়া গন্ধ আমি পাই নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলবেন, হ্যাঁ জিবরিল, আমার কচি বান্দার মাকে বাবাকে এনে দে, মাকে আনা হবে, বাবাকে এনে দেওয়া হবে। কচি বান্দা একটা দৌড় দিয়ে মায়ের কোলে উঠবে, মা মা বলে ডাকবে, মায়ের মুখে চুমা খাবে, বাবার কোলে উঠবে, বাবা বাবা বলে ডাক দিবে, বাবার মুখে চুমা খাবে। এইভাবে যখন চলতে থাকবে, এক পর্যায়ে আমার আল্লাহ ডেকে বলবেন, ও আমার কচি বান্দা, অনেক সময় তো হয়ে গেল, এবার তুমি জান্নাতে চলে যাও, তোমার মা মামাকে ছেড়ে দাও। কচি বান্দা তখন আল্লাহর দিকে এতিমের মতো নজর করে বলবে, আল্লাহ দুনিয়াতে আমাকে উঠাই নিয়ে এসে আমার মায়ের বুক জুদা করেছিলাম, আমার মা কাঁদতে কাঁদতে রাতের বেলায় ঘুমাইতে পারতো না, বালিশ ভিজে দিয়েছিল, আমার বাবা ঘুমাইতে পারতো না, আমার বাবার বালিশ ভিজে গেছে, যতদিন দুনিয়ায় করেছে আমার মা আমার বাবা আমার জন্য কাঁদছে। আল্লাহ দুনিয়াতে কান্দাইছো আমার মা বাবারে, আখিরাতে আমি আজকে কাঁদতে দিতে চাই না। আমার মা বাবাকে যদি তুমি আমার সঙ্গে জান্নাতে না দাও, তাহলে আমি আজকে জান্নাতে কোনোদিন প্রবেশ করতাম না। আমার আল্লাহ ডেকে বলবেন, যারে কচি বান্দা, দুনিয়াতে তোরে কষ্ট দিয়েছি, তোর মা বাবাকে কষ্ট দিয়েছি, আজকের কিয়ামতের ময়দানে আমি তোরে কষ্ট দিতে চাই না, তোর মা বাবাকে কষ্ট দিতে চাই না, তোর খাতিরে তোর মা বাবাকে আমি মাফ করে দিলাম। যারে কচি বান্দা, তুই তোর মা বাবাকে নিয়ে জান্নাতুল ফেরদাউস চলে যা। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চা যদি কারো দুনিয়াতে মারা যায় অপ্রাপ্ত বয়স্ক হওয়ার আগে, চিৎকার দিয়ে কান্নাকাটি করবেন না। যদি ধৈর্য ধারণ করতে পারেন, সবর করতে পারেন, কিয়ামতের দিন এই সন্তান আপনার জন্য বিরাট বড় ক্যাপিটাল হয়ে যাবে। অনেকের 6 মাসের বাচ্চা অ্যাবর্শন হয়ে যায়, যায় না?
6 মাসে বাচ্চা নষ্ট হয়ে যায়, কারো 2 বছর পরে যায়, কারোর বাচ্চা জন্ম নিয়ে আর কাঁদে না, মৃত অবস্থায় হয়। রাসূলুল্লাহ বলেছেন সবার জন্য এই বাচ্চাগুলোর মধ্যে রূহ দিয়া মানুষ বানায় কিয়ামতের দিন তার মা বাবার জন্য সুপারিশকারী বানায় দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, ইব্রাহিম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বিশ্বনবীকে হাতকড়া বলে গালি দিতে লাগলো। আমার আল্লাহ বললেন, বন্ধুরে আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন নেবেন না, যারা হাতকড়া বলতেছে ওরাই হাতকড়া। আর এই হাতকড়া বলার কারণে, এই কষ্ট দেওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একটা পুরস্কার রেখে দিয়েছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য, আপনার উম্মতের জন্য হাউজে কাউসার রিজার্ভ করে দিয়েছি। কিয়ামতের দিনে হাউজে কাউসার থেকে যদি কাউকে এক পেয়ালা পানি দেওয়া হয়, আমার ভাইরা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পানি পিপাসা লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। কাউসার এর ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, কাউসার বলতে বোঝানো হয়েছে কোরআনুল কারীমকে। কি বোঝানো হয়েছে? কোরআনুল কারীম। কথা আল্লাহ বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কোরআন দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আর বোঝানো হয়েছে ইসলামকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বন্ধুরে আমি আপনাকে ইসলাম দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। আর এই কাউসার বলতে সুপারিশকারী বোঝানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আমার নবীজিকে সুপারিশের অধিকার দিবেন। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর কোন নবী, কোন পয়গম্বর কিয়ামতের ময়দানে আমার নবীর আগে কথা বলতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। কিয়ামতের দিন সমস্ত মানুষ এবং ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুনা, কেউ কোনো কথা বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পারমিশন ছাড়া। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানের গরম সহ্য করতে না পারে সমস্ত নবীরা আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে, গিয়া বলবে, আদম, হাসরের ময়দানের গরম আমাদের সহ্য হয় না, বরদাস্ত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা তো নবী, আমরা পয়গম্বর, আল্লাহ তো আমাদেরকে জান্নাত দিবেন, আল্লাহর কাছে গিয়ে আমরা কি দরখাস্ত করতে পারি না? আল্লাহ তাআলা যেন আমাদেরকে অগ্রিম জান্নাতের পারমিশন দেয়া দেয়। আদম আলাইহিস সালাম বললেন, প্রস্তাবটা মোটামুটি খারাপ না, চলো যায় আল্লাহর কাছে বলি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে অগ্রিম জান্নাতের পারমিশন দেয়া দেয়। আদম তো ঈসা, উইদাউট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীদের বিরাট জামাত আল্লাহর কাছে গিয়া বলবেন, আল্লাহ আপনি আমাদেরকে অগ্রিম জান্নাতের পারমিশন দেয়া দেন, আমরা তো নবী পয়গম্বর, আমরা তো এমনি জান্নাতে চলে যাব, আপনি আমাদেরকে জান্নাতের পারমিশন দেয়া দেন। হাসরের ময়দানে গরম আমাদের সহ্য হয় না, বরদাস্ত হয় না, এজন্য আমাদেরকে আপনি অগ্রিম জান্নাতের পারমিশন দেয়া দেন। আল্লাহ একটা কুদরতি কাগজের সিগনেচার দিয়া আদম আলাইহিস সালামের হাতে ধরায় দিবেন, যাও আদম, আমি তোমাদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আদম, ঈসা, উইদাউট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের বিরাট জামাত জান্নাতের সামনে গিয়ে রিদওয়ানকে ডেকে বলবে, রিদওয়ান, জান্নাতের দরজা খুলে দাও, আমরা জান্নাতে যাব। রিদওয়ান বলবে, কই দেখি। তখন আল্লাহর কুদরতি সিগনেচার দেওয়া কাগজটা আদম আলাইহিস সালাম রিদওয়ানের হাতে ধরা দিবেন। রিদওয়ান এভাবে দেখবেন, দেখে বলবেন, আদম নবী, এই পারমিশনের দ্বারা আমি আপনাদেরকে জান্নাতে ঢোকার পারমিশন দিতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে কান মিয়া সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ডেকে বলবেন, দেখো না আল্লাহর সিগনেচার। হ্যাঁ, তা তো দেখি, তাহলে কেন দেয়া যাবে না? আমার ভাইরা, রিদওয়ান ডেকে বলবেন, হে আদম নবী, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে একটা সিগনেচার দিয়ে জান্নাতে ঢোকার পারমিশন দিয়ে দিয়েছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বারবার নিষেধ করে দিয়েছেন, খবরদার রিদওয়ান, আমার সিগনেচারের পাশে নবী কামলেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা সিগনেচার না পাওয়া পর্যন্ত তুমি কোন নবী পয়গম্বরদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দিবা না। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর সিগনেচারের পাশে নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা সিগনেচার না পাওয়া পর্যন্ত আমি কোনোদিন নবী, কোনো পয়গম্বরকে জান্নাতে যাওয়ার পারমিশন দিতে পারি না। আদম থেকে ঈসা সমস্ত নবীরা আমার নবীজিকে হাসরের ময়দানে খুঁজতে থাকবেন, খুঁজতে মিজানের পাল্লার কাছে যাবেন, গিয়া দেখবেন হাসান হুসাইন কারবালা শহীদদের রক্তমাখা জামা কাপড়গুলো নিয়ে মিজানের পাল্লার কাছে দাঁড়ায় কাঁদতেছে। আদম থেকে ঈসা উইদাউট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের বিরাট জামাত দাঁড়িয়ে যাবে। আদম আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হাসান হুসাইন।
রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হাসান হুসাইন সালামের কোনো জবাব দিবেন না, জিজ্ঞাসা করবেন আপনারা কি চান। আদম নবী ডেকে বলবেন, হাসান হুসাইন, হাসরের ময়দানের গরম আমাদের সহ্য হয় না, বরদাস্ত হয় না, এই জন্য আমরা আদম আলাইহিস সালাম সহ আদম আলাইহিস সালাম ডেকে বলবেন আল্লাহর কাছে পারমিশনের জন্য গিয়েছিলাম। আল্লাহ বলেছেন, আল্লাহ সিগনেচার দিয়ে দিয়েছিলেন, কিন্তু বলেছেন আল্লাহ সিগনেচারের পাশে রেদওয়ান বলেছে তোমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা সিগনেচার নাও হওয়া পর্যন্ত রেদওয়ান জান্নাতের দরজা খুলবে না। বলতে পারো নি হাসরের ময়দানে তোমার নানা জান কোথায়? হাসান হুসাইন ডেকে বলবেন, হে নবীরা, ফাইওয়ান্তি ঠিক আপনাদের জীবনের প্রতি, আহারে আপনাদের উম্মতের প্রতি কি কোনো মায়া নাই, কোনো দয়া নাই? আজকে হাসরের ময়দানে বিপদের মধ্যে আপনার উম্মতদেরকে ফেলায় রেখে আপনারা সমস্ত নবীরা জান্নাতে চলে যেতে চান, আপনাদের উম্মতের প্রতি কি কোনো দয়া নাই, মায়া নাই? 12 রবিউল আউয়াল যেদিন আমার নানাজান দুনিয়া থেকে বিদায় হবেন, আমার নানাজান আমাদের দোনো ভাইকে ডাকলেন, আমরা দোনো ভাই আসলাম নানাজানের মুখ মুবারকের কাছে আমরা কান নিয়ে গেলাম। নানাজান ডেকে বললেন, হাসান রে, হুসাইন রে, কিয়ামতের ময়দানে আমি বিশ্ব নবী আমার উম্মতদেরকে পার করার জন্য বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল মারবো। একটা উড়াল মারবো জাহান্নামের কিনারে, আরেকটা উড়াল মারবো পুলসিরাতে, আরেকবার উড়াল মারবো আরশে আজিমের নিচে সেজদায় পড়ে আমার উম্মতের নাজাতের জন্য আমি আল্লাহ দরখাস্ত পেশ করতে থাকবো। কিয়ামতের দিন তোদের দোনোবার সঙ্গে আমার সাক্ষাৎ নাও হতে পারে, তোদের দোনো ভাইকে আমি একটা ডিউটি দেওয়া যায়। কিয়ামতের দিন মহা মুসিবতের দিনে তোরা দুই ভাই এই ডিউটিটা পালন করবি। হাসান হুসাইন ডেকে বলে, না না, কি ডিউটি পালন করতে হবে মেহেরবানি করে বলেন। আমার নবীজি ডেকে বলে, হাসান রে, হুসাইন রে, আমার উম্মতের মিজানের পাল্লা যেখানে বসানো হবে ওইখানে তোরা কারবালার শহীদদের রক্ত মাখা জামা কাপড়গুলো নিয়ে অপেক্ষায় থাকবি। আমার উম্মতের মিজানের পাল্লা যদি হালকা হয়ে যায়, কারবালার শহীদদের রক্ত মাখা জামা কাপড়গুলো দিয়া আমার উম্মতের মিজানের পাল্লা ভারী করে দিবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। এই যে আমার মতের নিদানের কালেতে থাকি নবী গো আমার শিহরে, দেখিব আপনাই নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। হাসান হুসাইন ডেকে বললেন, এটাও আমার নানা জান ডেকে বললেন, হাসান রে, হুসাইন রে, আমার উম্মতের মিজানের পাল্লা এটাও যদি হালকা হয়ে যায়, তোরা দুই ভাই পাল্লার উপরে ওইটা বসে দেখবি। খবরদার, খবরদার, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার ভাইয়ের হাসান হুসাইন ডেকে বলবেন, আদম নবী আমার নানা জানের দেওয়া সেই ডিউটি আমরা পালন করি। আজকে নানা জান কোথায়? হাসরের ময়দানে আমাদের দোনো ভাইয়ের সঙ্গে এখনো দেখা হয় নাই। আদম নবী ডেকে বলবেন, হাসান হুসাইন, আমরা নবীদের বিরাট জামাত, আদম টু ঈসা 2,24,000 পয়গম্বরদের বিরাট জামাত দাঁড়িয়ে আছি। আমরা আপনাদের দুই ভাইকে সালাম দিলেন, সালামের কেন জবাব দিলেন? এটা তো আমাদের সঙ্গে বেয়াদবি হয়ে যায়। হাসান হুসাইন ডেকে বলবেন, হ্যাঁ আদম নবী, বেয়াদবি হয়েছে কি জানি না, নানা জান নিষেধ করে দিয়েছেন, খবরদার, কিয়ামতের দিন আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকতে দুনিয়ার কোন নবী, কোন পয়গম্বরদেরকে তোরা দুই ভাই সালামের জবাব দিবি না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আদম টু ঈসা ওই তাউন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের বিরাট জামাত খুঁজতে 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 আরশে আজিমের নিচে গিয়া দেখবে আমার নবী সিজদায় পড়ে কাঁদতেছেন, আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার ভাইরা, আদম টু ঈসা নবীদের বিরাট জামাত দাঁড়িয়ে আমার নবীজিকে সালাম দিবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি সিজদা থেকে মাথা উঠাবেন, ঘাড় ফিরে দেখবেন নবীদের বিরাট জামাত দাঁড়িয়ে আছে। আমার নবী নাকি বলবেন, কি রে বাবা আদম, আপনার নবীরা এইভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন হাসরের ময়দানে, কি চান? আদম নবী ডেকে বলবেন, হ্যাঁ বাবা মুহাম্মদ, হাসরের ময়দানের গরম আমাদের সহ্য হয় না, বরদাস্ত হয় না, এই জন্য আমরা সমস্ত নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম অগ্রিম জান্নাতের জন্য। আল্লাহ পারমিশন দিয়ে দিয়েছিলেন, কিন্তু রেদওয়ান বলেছে আল্লাহর সিগনেচারের পাশে নবী কামলেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা সিগনেচার না পাওয়া পর্যন্ত রেদওয়ান জান্নাতের দরজা খুলবে না।
একটা সিগনেচার দিয়ে দিবা, আমরা সবাই জান্নাতে যেতাম। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আরো চিল্লা এখন খুশি না বেজার? আমার ভাইরা, আমার নবী ডেকে বলবেন, হ্যাঁ বাবা আদম, আপনারা কি জানেন না হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়াই হাত্তা দুখুলাহা ওয়া হুররিমাতিল জান্নাতু আলাল উমামি হাত্তা তাদখুলাহা। উম্মতে বুখারীর বর্ণনা। নবীজি আমার বলেন, আপনারা কি জানেন না হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়াই হাত্তা দুখুলাহা, সমস্ত নবীদের জন্য জান্নাতে যাও ওই পর্যন্ত হারাম যেই পর্যন্ত না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে কদম রাখি। সুবহানাল্লাহ। আর সমস্ত নবীর উম্মতের জন্য জান্নাতে যাওয়া ওই পর্যন্ত হারাম। হুররিমাতিল জান্নাতু আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। আমার নবীজি বললেন, সমস্ত নবীদের উম্মতের জান্নাতে যাওয়া ওই পর্যন্ত হারাম সেই পর্যন্ত না আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকে। আমার ভাইরা, বুখারীর বর্ণনা আসছে, কিয়ামতের দিন আমার নবীর আগে কেউ জান্নাতে কদম দিতে পারবে না। আর আমার নবীর একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকতে দুনিয়ার কোনো পয়গম্বর, দুনিয়ার কোনো নবীরা নবীর উম্মতেরা জান্নাতে কদম রাখতে পারবে না। আমার নবী ডেকে বলবেন, আদম নবী, সুতরাং আমি আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকতে দুনিয়ার কোনো নবী, কোনো পয়গম্বরদেরকে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে যাওয়ার পারমিশন দিতে পারবো না। আমার ভাইরা, এই নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের লাঠি আছে না নাই? বলেন, মিছিল আছে না নাই? স্লোগান আছে না নাই? এই নবীর বিরুদ্ধে যারা কথা বলে, নবীর বিরুদ্ধে যারা ব্লগ লেখে, নবীর বিরুদ্ধে যারা পেজ বানায়, নবীর বংশ পরিচয় নিয়ে যারা কথা বলে, এরা পিতৃ পরিচয়হীন যারও সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এরা মানুষ নামের কলঙ্ক, এরা জাহান্নামের কীট। কথা বলেন ঠিক না বেঠে? এদের বিরুদ্ধে আমাদের সব সময় স্লোগান থাকবে, এদের বিরুদ্ধে আমাদের কথা থাকবে, এদের বিরুদ্ধে আমাদের মিছিল থাকবে, এদের বিরুদ্ধে আমাদের লেখা থাকবে। এটা আমাদের ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমানদের দুইটা সফট কর্নার। কয়টা সফট কর্নার? দুইটা। একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে নবী। আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে আমাদের রক্ত ক্ষরণ হয় কি হয় না? কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে আমাদের রক্তক্ষরণ হয় কি হয় না? কার কার হয়? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান তো। নারে তাকবীর! সারা বিশ্বের মুসলমান আল কোরআনের আলো, নারে তাকবীর! জোরে সোরে জিকির করেন আল্লাহর লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূল। আর সূরাতুন নাসর নাজিল হয়েছে ফাতে মাক্কার খবর দিয়া। কিসের খবর? ফাতে মাক্কার খবর আর বিশ্বনবীর ইন্তেকালের খবর। এই সূরা যখন নাজিল হলো, বিশ্বনবী বুঝে ফেললেন আমার দুনিয়াতে আর থাকার কোনো প্রয়োজন নাই। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, বিশ্বনবী বললেন সাহায্য এবং বিজয় আল্লাহর পক্ষ থেকে আসবে। আপনি দেখবেন শত শত মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। বিশ্বনবী চিন্তা করলেন এই সূরা যখন নাজিল হয়ে গেল আর আমার দুনিয়াতে বেশি দিন থাকা হবে না। এই সূরা নাজিলের পর বিশ্বনবী 80 দিন, মতান্তরে 90 দিন দুনিয়াতে জীবিত ছিলেন। বলেন না সুবহানাল্লাহ।